জালে মাছ পুরা ওঠে, মাছ খালি মাছে মাছ আসে। প্রিয় দর্শক, বরাবরের মতো আরেকটা ফিশিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো দেখেন একদম তৈরি জাল বগা হয়ে গেছে, ধোলা হয়ে গেছে। দেখেন খালি পুঁটি, খালি পুঁটি। দর্শক, লোকেশনটা হইতেছে আসামের ধুবুরী জেলার চাপর হাতিবোতা অঞ্চলের। এটা ঠিক করা নেই জাল। দেখেন দর্শক, একদম বলতেছিলাম জায়গাটা হইতেছে আসামের ধুবুরী জেলার একদম চাপর হাতিবোতা অঞ্চলের ব্রহ্মপুত্র নদীর পারে চম্পাবতী নদীর একটা উপনদী বলতে গেলে ভুল হবে না। ধীরের দ্বারা একটা দেখেন মাছ, এই দেখেন ট্যাংরা উঠছে একটা। আমার জালে আমি কাটি দিয়েছি, সয়ে গেছি। এই দেখেন ট্যাংরা উঠছে একটা। ট্যাংরার সাইজ তো নাই, একদম খালি ট্যাংরা মগা মগা ট্যাংরা। এই দেখেন একটা খেয়াও দিতেছে, একদম ছোট নদীর মতো। এই দেখেন এটা তো উঠছে ট্যাংরা পুঁটি। মানে জাল কমছে যেখানে, কোনো কথাই নেই। আমার একটু খেয়াল মিলছে না একটু। বাহ, ড্রাইভার একদম নতুন। এই যে একটা, এই যে এই দেখেন এই মানুষগুলা মাছ মারার একদম কি দেখতেছে, তামসা দেখতেছে। এই দেখেন ব্রিজের তলে, বাঁশের ব্রিজ, তার তলে ওই যে একজন ভাই মাছ মারতেছে। দেখেন এই দেখেন নাইয়ের উপর থেকে খেয়াও দিব। একটা উঠলো অলরেডি, এই একটা রেডি করতেছে একদম। দর্শক, আপনাদেরকে দেখাতেছি আমি সরাসরি ভিডিওটা প্লে করছি আসামের ধুবুরী জেলার চাপর হাতিবোতা অঞ্চল থেকে। দেখেন বর্ষার সিজন, সকালে যেরকম মাছ উঠছে সেরকম বর্তমান মাছ পাওয়া যাইতেছে না। বর্তমান বৃষ্টি নাই, সকালে বৃষ্টি ছিল যার জন্য মাছটা একটু বেশি ছিল। দেখেন এখন নাই আর কারণ মিস নাই আজকে আসবো হয়ে যাইছে। একটা হয়ে যাইছে ওই জালটা দেখো আগে যায়। দেখো ওই যে এই জায়গা যে কয়টা জাল আছে তার ভিতরে এই জালটা হলো ম্যাজিক নাম্বার। একদম প্রত্যেকটা খেয়ের ভিতরে আর কি মাছ ওঠে পুরা। আর এই জালটা সব থেকে বড় জাল, কিন্তু এটা মাছ উঠতেছে না। দেখেন একদম ম্যাজিক নাম্বার। দেখেন দর্শক, একবারে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। দেখেন এই দেখেন ঘায়েল লোড, একদম জালের ঘায়েল, কোনো জায়গায় খালি নাই। দেখেন এই দেখেন এই সাইড থেকে যদি দেখাই, কিন্তু দুর্ভাগ্যবশত একটা কথা না বললেই নয়, এই জায়গাতে বড় মাছ উঠতেছে না। কারণ এই ধীরের ধারাটা বড় একটা জাল দিয়ে মাছগুলো আটকানো হয়েছে আর কি, যার জন্য বড় মাছ এই জায়গাতে আসতেছে না। এই দেখেন একদম চিংড়ি মাছ উঠছে, ইসা মাছ, যেটাকে আপনাদের ভাষায় কি বলে, আমাদের এই জায়গাতে ইসা মাছ বলে, অনেকে চিংড়ি মাছ বলে। দেখেন এই দেখেন মাছ কি বিক্রি হবো নাকি ভাই? না, মাছ বিক্রি বেশি হলে বিক্রি হবো। এই যে একটা
কেদর তলে পড়ে গেছে গা। আর এই দেখেন আরো একটা তুলছে, এই দেখেন একদিকে যে মানে পাড়ায় পাড় দিয়ে খাওয়া, পাড়ায় একদম কি বাইরে খাওয়া হয় নাকি? হ্যাঁ বাইরে খাওয়া। পুঁটি মাছ তো পেঁচ দিয়ে কলে লাগবে। এই যে দেখেন এই দেখেন দর্শক, এই জালটা একদম পুরা জোড়া হুদ্দা গেছে। একদম মাছ দেখেন পুরা, দেখেন মানুষের মাছের তামসা দেখতেছে। দেখেন দর্শক ওই যে বর্তমান বাজারে আর কি মাছের ইটার দামটা কম আর কি, আমদানিটা কম, কারণ সবাই মাছ মারে যায় বর্তমান। দর্শক আপনাদের ওই জায়গাতে পুঁটি ট্যাংরা কত করে বাজার দর সেই বস্তুটা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে 200 থেকে 250 টাকা কেজি বর্তমান। এই দেখেন এই যে একটা মাছের আর কি কমতি নেই। এই দেখেন একদম কালা হয়ে গেছে, একদম বগা হয়ে গেছে। দেখেন মাছ খালি পুঁটি দেখেন। দেখেন এবার আছে এটা কিছু সকালে এই জালে তো পুরা মাছ আছে সকালে। আপনাদেরকে দেখাবো, এই জালটা একটু আপনারা লক্ষ্য করবেন। দেখেন একদম লাইভ দেখা দিছি আপনাদের। এই জালটার প্রতি একটু লক্ষ্য রাখবেন। দেখেন কিরকম মাছ ওঠে, আপনাদেরকে একদম সরাসরি দেখাবো। দেখেন সন্ধ্যার টাইম, মানুষে আর কি মাছের তামসা দেখতেছে। এই যার একটা খেয়ে দেওয়া হলো, একদম এই জালটা সব থেকে সরে বেশি, পুরা সরাইছে। এই যে আমাদের মিরাজ স্যার দেখেন একদম মাস্টার মানুষ, মাছ মারা দেখ পারাইছে। বল উঠছে দেখেন, দুইটা জাল একসাথে তোলা হইতেছে। দেখাবো দুইটার ভিতরে কোনটাতে মাছ ওঠে বেশি, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন। একদম দেখেন এটা তো উঠছে, এই জালটা তো বেশি উঠছে। দেখেন এই দেখেন মাছ একদম বগা হয়ে গেছে। এই দেখেন ট্যাংরা উঠছে। দর্শক আপনারা সরাসরি দেখতেছেন, একদম এ সব থেকে বড় একটা কাঁকড়া উঠছে। দেখেন এই যে কি বানি পরে না হাই সেকেন্ডারি পরে। দেখেন একদম ট্যাংরা একদম গুজো ধরে গেছে। সন্ধ্যাত আর কি ভিডিওটা একদম ক্লিয়ার হইতেছে। একদম কাঁকড়াটা নেও, এটা খাওয়া যাবে। এটা আমার এই জায়গায় খায় না, এই অন্য জায়গায় তো ওই বস্তুটা পুরা খায়, আমাদের এই জায়গায় খায় না। তাও কিছু কিছু মানুষ খায় আর কি, বেমার ঠিক হয় বলে এটা খেলে। হয় নাকি? আগে থেকে জানলে তো তুলে নিয়ে যাওয়া হয়তো। টেস্ট লাগে। আচ্ছা মুড়ি দিয়া, মুড়ি মানে তো বাংলা ভাষাত মুড়ি কয় না, খই। খই দিয়া খাবেন, খই মুড়ি কয় মনে হয়, কিছু কিছু জায়গায় খই কয়, মুড়ি কয়।
গ্রামের খই সামনে যায় মুড়ি তাহলে যা মুড়ি হয় না মাছ আছেই দুইটা আছেই মাছ ওটার টাইমে দুই একটা থাকেই এ ঘায়াল করছে দুইটা হুম দেখেন এটা একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ মাছ ওটা বোঝা যায় না ঘাস 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 যায় কিন্তু জলটা ওটা ফের বগা হতা না ওই জন্য হ্যাঁ মাছ কিন্তু এটা তো কম ওঠে না পুরাই উঠতেছে কিন্তু ওই যে জালটা নাল নাল যায় এই জন্য এই যে খইয়ের কথা বললাম আপনাদেরকে দেখেন ওই খই গেতাইছে মুড়ি খই আর মুড়ি একসাথে গেতাইছে খই আর কলা না দেখেন দর্শক এই দেখেন ওই জায়গাতে মানুষ মাছ মারার দৃশ্য দেখতেছে সকালে স্যার ডাকছি ভিডিও করার জন্য হাইটি মাছ উঠছে সকালে যেন ক্যামেরাম্যান আসছিল না আমার খালি যদি তোমাকে ফোন করলাম নি একবার দর্শক এবার মানে এবার খিচুড়ি হয়ে গেছে মাছের একবার দেখেন দর্শক মানে একদম ইট ইট পাথর যা আছে জালটা মানে একদম মই জালের মতন সব ইটে আসে একবারে দেখেন আজকে আর মাছ ধরার সেরা একদম খালি মাছই স্বপ্নে দেখবো না একদম মাছ উঠলে আসলে যাবার মন ধরবো না মাছ ধরা একটা ফুর্তি বুঝো না ও ভাই নে যেটা খিদা টিদা কিচ্ছু বোঝো না মাছ উঠলে হইলো একবার রাত নাই ই নাই বুঝে গেল একটা মুস্তা কাপড় ভিজাস না আমি তুই খাবার ওই দেখেন একদম তুফানের মতন বুঝে গেল একটা দর্শক আপনারা ক্যামেরাম্যানকে দেখতে পারতেছেন না অনেকক্ষণ ধরে দেখেন ক্যামেরাম্যান এই যে একটা ক্যামেরাম্যান জালে স্কুলে জাল নিয়ে যাওয়া যাবে যখন ব্রেক থাকে না বর্ষার সিজনে একদম দেখেন এই স্টোর তো ফুল আছে না স্টোর তো কম হবো না নে ভিডিও কয়টা করে রেখে দেই বর্তমান মাছ উঠতেছে না কোনে আছে হয় নাকি মনে ভিডিও রাখা যাব কত জিবি 500 জিবি আমার ল্যাপটপ নেওয়াই লাগবে একটা খুব দরকার পুঁটি মানে চাহিদা কম বর্তমান দেখেন মানে মাছ যখন থাকে না তখন ছোট ছোট মাছ উঠলেই দেখেন আরো আছে মাছ আছে দেখেন এবার উঠছে এটা দেখেন জাল খালি একদম দাপ পারতেছে খেতার মতন